বাবার অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের জন্য রাজনীতি করব। আনার কন্যা ডরিন। তোর বাপে এমন কি কাজ বাদ রাখছে যে তোর ওইটা করতে রাজনীতিতে আসতে হইব? আমার একটু ক, এমন কিছু কি তোর বাপে বাকি রাখছে যে যেটা তোর করতে হইব? আমার তো মনে হয় না। মানুষের ভোটাধিকার ধ্বংস করিয়া, গণতন্ত্রকে হত্যা করিয়া তোর বাপ এমপি হয়েছে। শুধু তাই না, স্বর্ণ চোরাচালান, মাদক চোরা কারবারি, খুন খারাপি, চুরি ডাকাতি, এমনকি মরার আগে যদি মরিয়া থাকে আর কি, দুই দেশের যেহেতু তত্ত্ব এখনো মানে সঠিকভাবে আসে নাই, তারপরেও যদি মরিয়া থাকে, মরার আগে তোর মতো একজন উপযুক্ত মাইয়ারা লই হোটেলে উঠছে, অর্থাৎ লুচ্ছামি পর্যন্ত করে গেছে। তো তুই কোন কাজটা অসম্পূর্ণ রাখছে যে তোর ওইটা করতে রাজনীতিতে আসতে হবে? আমাদের একটু কত বই। তো রাজনীতি করবি ভালো কথা, তো আমরা তো যেটুকু জানি তুই এখন ওই দর্শন লীগ, ওইটুকু ছাত্রলীগ নামক সংগঠনের সাথে তুই এখন জড়িত আসছস, ওইখানে কোন একটা পদে নাকি তুই আসছস, আমরা যেটুকু জানি আর কি। তো ওইটা কি রাজনীতি নয় নাকি এর চেয়ে আরো বেশি কিছু করতে হবে? শোন, তোর জন্য একটা কথা বলি বোন, ভালো করে মনোযোগ দিয়ে শোন। দুনিয়াটা 2 দিনের, ঠিক আছে? এই চোখগুলো এখন সামনে, চোখগুলারে পিছনের দিকে নিয়ে দেখ। তোর দাদা দাদি, নানা নানি, আশেপাশের আত্মীয় স্বজন অনেকেই দুনিয়াতে কিন্তু এখন নাই। এমনকি যদি সত্য হয়ে থাকে তোর বাপও এখন দুনিয়াতে নাই, কয়দিন পর তুইও থাকবি না, আমিও থাকবো না, কেউ দুনিয়াতে থাকবো না। হ্যাঁ, এই রঙ্গ তামাশার দুনিয়াতে এই সমস্ত কর্মকাণ্ডগুলো থেকে নিজেদেরকে বিরত রেখে আল্লাহর কাছে তওবা কর। অতীতে যা করেছিস, তোর বাপের জন্য ইস্তেগফার কর। তোর বাপের যে অবৈধ ইনকাম গুলো তোদেরকে দিয়ে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত ওগুলা এই হারাম খাইতে খাইতে তোদের জীবন শেষ হয়ে যাবে। এই হারামের উপরে তোদেরকে টিকে থাকতে হইব, হারামের উপরে তোদেরকে রাজনীতি করতে হইব, হারামের উপরে তোদের জীবন পরিচালনা করতে হবে। এমনকি তোর যদি বিয়ে হয়, বিয়ের পরে তোর ফোলা মাইয়া বাচ্চা নাতি ফুতি সবাই তোর বাপের এই হারাম খাওয়ার উপরে তোদেরকে টিকে থাকতে হবে। এই হলো কথা। রাজনীতি কর, আমার কোনো আপত্তি নাই রে বোন, কিন্তু মনে রাখিস এটার একদিন না একদিন জবাব ওই উপরওয়ালার কাছে দিতে হইব। ভালো থাকিস। আর তোর মারে একটু বলিস, তোর বাবার প্রতি কি তোর মায়ের কোনো মায়া দরাদ আসিল না নাকি? অন্যথায় স্বামীরে এত টুকরা মুকরা করে টয়লেটের ফ্লাশ মালাশ করে দিছে, আড্ডি গুড্ডি সব মানে বাজি করে খায় ফেলাইছে, কত ধরনের কথাই তো বাইরে হইতেছে। অথচ তোর মায়ের চেহারাখানা আমরা এখনো পর্যন্ত মানে কোনো জায়গায় একটু দেখলাম না যে স্বামীর জন্য একটু কান্নাকাটি অথবা একটু দোয়া দরুদ, কোনোটাই দেখলাম না। এটা নিয়েও আমাদের একটা সন্দেহ থেকে যায় আর কি। তো যাই হোক, যেটা যেদিকে হোক, রাজনীতি যদি করতে মন চায় কর, আপত্তি নাই। তবে মনে রাখিস এই দেশের সিংহভাগ মানুষ আজকে কি চায়, এই দেশের মানুষ আজকে কোন পরিস্থিতির মধ্যে আছে, এই জিনিসগুলো মাথায় রাখবি। আর এই দেশের মানুষ কারা মরলে আলহামদুলিল্লাহ বলে, কারা মরলে মানুষ থুতু ছিটায়, এগুলো মনে রাখিস। তোর আগামীর পথ চলা শুভ হোক এবং দর্শন লীগ থেকে নিজের ইজ্জতটাকে বাঁচাইয়া রাখিস। আল্লাহ হাফেজ।